নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের একটি নতুন রেসিপি। তার নাম দিয়েছি ইলিশের তিল বিলাস বা চতুরঙ্গ ইলিশ। চলো দেখে নিই এই রেসিপি বানাতে আমাদের কী কী লাগবে। প্রথমে ইলিশ মাছ নেব, সেটা নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে রেখে নেব। তারপরে এই রেসিপি বানানোর জন্য সব উপকরণগুলো একসঙ্গে জড়ো করে নেব। এর জন্য রোস্টেড সাদা তিল, কাঁচা লঙ্কা, জলে ভেজানো পোস্ত, নারকেল কোড়া অল্প জল দিয়ে ভালো করে বেটে রেখে নেব। এই মশলাটা আলাদা করে বেটে রেখে দেবো। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই তিল, নারকেল, পোস্ত বাটার মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে নেড়ে নেব। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন সর্ষে বাটার ছাঁকা জল, যেটা সর্ষে বেটে জল দিয়ে পাতলা করে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, সেই জলটা দেব। আন্দাজ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তারপরে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দেব। কাঁচা ইলিশ মাছ দিয়ে আমি এখানে করেছি, তোমরা হালকা করে ভেজে নিয়েও করতে পারো, কেন কি কাঁচা ইলিশ মাছ খেতে অনেক টেস্টি আর স্বাদটা অনেক ভালো হয়, তাই জন্য আমি কাঁচা ইলিশ মাছ দিয়ে করেছি। এরপরে ইলিশ মাছগুলো ওই মশলায় হালকা করে এপিট ওপিট করে নেব। আন্দাজ মতো জল দেব, চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। যার পরে যখন ইলিশ মাছটা একটু সেদ্ধ হয়ে আসবে, তার মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে 3-4 মিনিট ঢেকে রেখে যখন বেশ মাখা মাখা হয়ে আসবে তখন গরম গরম পরিবেশন করব। এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তোমরা আমার রান্নাঘরের সঙ্গে থেকো। আজ এখানেই আসি, অনেক ধন্যবাদ।